হিজাব পরে ড্রামস বাজানোর ব্যাপারে ইসলাম কি বলে? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে বলেছেন। সুতরাং কেউ যদি হিজাব পরে আবার ড্রামস বাজায়, তাহলে তার এই হিজাবের কোনো ফায়দা আছে কিনা, এটা হলো একজনের প্রশ্ন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে বলেছেন, একই সাথে তিনি হিজাবও করতে বলেছেন। এটা খুব স্পষ্টভাবে কোরআনে আছে। পুরুষদেরকে পর্দা করার নির্দেশ দেওয়া হয়েছে, চোখ নিচু করতে বলা হয়েছে। নারীদেরকেও বলা হয়েছে তোমরাও চোখ নিচু করো এবং তোমরা ডিসেন্ট পোশাক পরিধান করো, অর্থাৎ তোমরা যেন শরীরের আভরণ, দৈহিক আবেদনময়তা এটা যেন প্রদর্শন করে না বেড়াও জাহিলি যুগের মতো। সুতরাং হিজাব কোরআনের সুস্পষ্ট নির্দেশ, এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই এবং এই ব্যাপারে কিন্তু কোনো ইখতিলাফ নাই। নারীদেরকে শালীন পোশাক পরিধান করতে হবে এই ব্যাপারে ইসলামে কারো কাছেই কোনো দ্বিমত নাই, কারণ কোরআনে খুব স্পষ্টভাবে এটা আছে। সুতরাং কেউ যদি হিজাব করে, অর্থাৎ কোনো নারী যদি শালীন পোশাক পরিধান করে, হিজাব পরে, তাহলে এটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, এটাকে প্রশংসা করা উচিত যে সে আল্লাহ তাআলার দিকে অনেক দূর এগিয়ে এসেছে। এরপরে যদি ড্রামস বাজানোর কথা আমরা বলি, ড্রামস অথবা মিউজিক, এই ব্যাপারে কিন্তু কোরআনে সরাসরি কোনো নির্দেশনা নাই। এই ব্যাপারে কিছু হাদিস আছে যেগুলো আসলে পুরোপুরি স্পষ্ট না এবং এগুলো স্পষ্ট বা অকাট্য দলিল হওয়ার মতো না, যে কারণে ইসলামে কিন্তু মিউজিক জায়েজ কিনা এটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে বিভিন্ন মতামত আছে। আমি কিছুদিন আগে আমার পেজে একটা লেখা শেয়ার করেছি ইউসুফ কারজাবির। আমি মূলত দেখাতে চেয়েছি যে এই ব্যাপারে আসলে ভিন্ন মত কিরকম হইতে পারে। ইউসুফ কারজাবির লেখাটা আপনারা আমার পেজে পাবেন। সেখানে তিনি বলেছেন যে গানের যে হারাম হওয়ার যে বিষয়টা, এটা মূলত অশ্লীল বক্তব্যের কারণে, অশ্লীল বক্তব্য মূলত হারাম, এটা হলো তার মত। এরকমভাবে আরও অনেক আলেমদের মতেই আসলে অনেক আগের যুগ থেকেই মিউজিক নিয়ে ইখতিলাফ আছে। তো আমরা এখানে দেখি যে পর্দার বিধান আর মিউজিক হারাম হওয়া দুইটা কিন্তু অনেক পার্থক্য। কারণ কেউ যদি তাদের মতামত গ্রহণ করে, ইউসুফ কারজাবির মতামতই যদি কেউ গ্রহণ করে, আমাদের সমযুগের প্রায় সমযুগের আলেম, তো আপনি তো বলতে পারবেন না যে তার কথা সে একজন ভ্রান্ত হয়ে গেছে, এটা বলার তো সুযোগ নেই। কারণ ইউসুফ কারজাবি তিনি একজন মুজতাহিদ মানুষ এবং তার যে এই মত, এটাকে কেউ ভ্রান্তি বলতে পারে না, ইখতিলাফই বলতে হবে। সুতরাং কেউ যদি তার মত গ্রহণ করে এবং কেউ যদি মিউজিক করে, আপনি কিন্তু তাকে বলতে পারবেন না যে সে ইসলাম থেকে বের হয়ে গেছে। আপনি যেটাকে বলতেছেন যে পুরাপুরি ইসলামে প্রবেশ করতে বলেছেন আল্লাহ তাআলা, তো ইসলাম পুরাপুরি প্রবেশ করার মধ্যে তো হানাফি মাযহাবও আছে, শাফি মাযহাবও আছে, হাম্বলি মাযহাবও আছে, হানাফি মাযহাবও আছে, আবার সুফি মাযহাবও আছে, সুফিরা যারা এবং ইউসুফ কারজাবির অনুসারী যারা, তারাও আছে। আপনি বলতে পারবেন না যে তারা ইসলামের বাইরে। তো পবিত্র কোরআনে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে বলেছেন। এটা বলেছিলেন কিছু মানুষ যারা ইহুদি থেকে ইসলাম গ্রহণ করেছিল। একটা বিষয় ইহুদি ধর্মে নিষিদ্ধ, কোনো একটা প্রাণীর, পশুর মাংস খাওয়া, সেটা ইসলাম গ্রহণ করার পরেও তারা খেতে চাচ্ছিলেন না, বা তারা হলো এটা থেকে একটু মানে থাকে না যে দীর্ঘদিন যাবৎ যেটা পালন করে আসছেন সেটা সহজে ছেড়ে দেওয়া যায় না। তখন আল্লাহ তাআলা বলেছেন তোমরা পুরনো ধ্যান ধারণা বিশ্বাস অভ্যাস পুরোপুরি ত্যাগ করে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তো এটার সাথে আসলে এই যে হিজাব পরে ড্রামস বাজানোটা আসলে মিলানো যায় না। কারণ ড্রামস বাজানোটা আপনি এটা বলতে পারছেন না যে এটা আসলে অকাট্যভাবে হারাম হইতেই হবে। কেউ যদি মনে করে যে এটা জায়েজ, তাহলে সে দিনের বাইরে চলে যাবে, এটা আসলে বলা যায় না। তো এই কারণে আমরা যদিও মনে করি যে ড্রামস না বাজানোই উচিত, বিশেষ করে নারীদের লাইভে এসে ভিডিওতে এসে ড্রামস না বাজানো উচিত, কিন্তু তিনি যেহেতু আল্লাহ তাআলার একটা নির্দেশ পালন করেছেন, এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং আমরা আশা করি ভবিষ্যতে তিনি ধীরে ধীরে আরও আল্লাহ তাআলার দিকে আসবেন।